বিশাল সমুদ্রের মাঝে ছোট এক পাথরে আটকে আছে এই মেয়েটি। খিদে আর তৃষ্ণায় যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল, ঠিক তখনই সামনে ভেসে ওঠে এক মৃতদূত, এক হিংস্র শাক। ভাগ্যের জোরে শেষ মুহূর্তে পাথরে চড়ে ওঠে সে, কোনো মতো নিজের প্রাণ বাঁচায়। কিন্তু এভাবে তো বেশি সময় বাঁচা সম্ভব না। হঠাৎ পানিতে ভাসতে থাকা এক পেট্রোলের ড্রাম দেখে তার মাথায় আসে এক চরম বিপজ্জনক বুদ্ধি। না ভেবে সে ঝাঁপ দেয় পানিতে। শাককে তাড়া করার আগে সে ড্রাম নিয়ে পাথরে উঠে আসে। তারপর দ্রুত ড্রামের মুখ খুলে একে দড়ি পেট্রোলে ভিজিয়ে বোমার মতো ভারতের সলদ বানিয়ে ফেলে। এবার রাক্ষসী শাকটাকে ফাঁদে ফেলার পালা। মেয়েটির ধারালো সামুদ্রিক ঝিনুক দিয়ে নিজের পায়ে গভীর কুপে রক্ত বের করে ফেলে। রক্ত লাল রং পানিতে মিশতে শাকটি পাগলের মতন ছুটে আসে। মেয়েটি আগ্নেয়াস্ত্র হাতে তৈরি থাকে, কিন্তু শাকটির সামনে থেকে না এসে আচমকা পেছন থেকে ধেয়ে আসে। ঠিক শেষ মুহূর্তে মেয়েটি পেট্রোলের ড্রামটি সোজা শাকের হা করা মুখে ছুড়ে মারে এবং প্লেয়ার গান দিয়ে ফায়ার করে পুরো ড্রাম সহ শাকটিকে ব্লাস্ট করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। বিশাল সমুদ্রের মাঝে ছোট এক পাথরে আটকে আছে এই মেয়েটি। খিদে আর তৃষ্ণায় যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল, ঠিক তখনই সামনে ভেসে ওঠে এক মৃতদূত, এক হিংস্র শাক। ভাগ্যের জোরে শেষ মুহূর্তে পাথরে চড়ে ওঠে সে, কোনো মতো নিজের প্রাণ বাঁচায়। কিন্তু এভাবে তো বেশি সময় বাঁচা সম্ভব না। হঠাৎ পানিতে ভাসতে থাকা এক পেট্রোলের ড্রাম দেখে তার মাথায় আসে এক চরম বিপজ্জনক বুদ্ধি। না ভেবে সে ঝাঁপ দেয় পানিতে। শাককে তাড়া করার আগে সে ড্রাম নিয়ে পাথরে উঠে আসে। তারপর দ্রুত ড্রামের মুখ খুলে একে দড়ি পেট্রোলে ভিজিয়ে বোমার মতো ভারতের সলদ বানিয়ে ফেলে। এবার রাক্ষসী শাকটাকে ফাঁদে ফেলার পালা। মেয়েটির ধারালো সামুদ্রিক ঝিনুক দিয়ে নিজের পায়ে গভীর কুপে রক্ত বের করে ফেলে। রক্ত লাল রং পানিতে মিশতে শাকটি পাগলের মতন ছুটে আসে। মেয়েটি আগ্নেয়াস্ত্র হাতে তৈরি থাকে, কিন্তু শাকটির সামনে থেকে না এসে আচমকা পেছন থেকে ধেয়ে আসে। ঠিক শেষ মুহূর্তে মেয়েটি পেট্রোলের ড্রামটি সোজা শাকের হা করা মুখে ছুড়ে মারে এবং প্লেয়ার গান দিয়ে ফায়ার করে পুরো ড্রাম সহ শাকটিকে ব্লাস্ট করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান।